বর্তমানে আপনি সোশ্যাল মিডিয়াতে কোর্সের যত বিজ্ঞাপন দেখবেন তার বেশিরভাগ বিজ্ঞাপনই হচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ক। আবার আমাদের টিভি চ্যানেলগুলোও দেখবেন মাঝে মধ্যেই কোনো না কোনো ফ্রিল্যান্সারের মোটা অঙ্কের অর্থ আয় নিয়ে খবর প্রচার করে থাকে। কিন্তু সেই ফ্রিল্যান্সারের মতো হওয়ার জন্য আপনাকে সঠিক পথের সন্ধান দেয় না। আপনি যদি কোনো বিজ্ঞাপন দেখে থাকেন মান্থলি 40,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম সোর্সের, সেগুলো নিশ্চয়ই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে। ফ্রিল্যান্সিং সেক্টরে মূলত বড় বড় প্রোগ্রামাররাই এসব মোটা অঙ্কের অর্থ আয় করে থাকে। আর আপনি যদি ভালো একজন প্রোগ্রামার হতে চান তাহলে প্রথমেই যেটা ভালো জানতে হবে সেটা হলো HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। HTML এবং CSS আপনি খুব সহজে শিখে ফেলতে পারলেও জাভাস্ক্রিপ্ট ঠিক ততটা সহজেই শিখতে পারবেন না। তাই আমরা নিয়ে আসছি সহজ উপস্থাপনায় জাভাস্ক্রিপ্টের ফুল কোর্স, যা আমাদের পেন্টানিক আইটির ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো কারণে আপনি যদি প্রশ্ন করেন জাভাস্ক্রিপ্ট কি, আমি সোজা সাপটা উত্তরে বলবো জাভাস্ক্রিপ্ট হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট বর্তমানে নাম্বার 1 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমার এই কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবে। তারা বলবে নাম্বার 1 হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ। আমি এই ক্ষেত্রে বলবো যে পৃথিবীর প্রায় সব ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপারদের কম বেশি জাভাস্ক্রিপ্ট জানতে হয়, কিন্তু পৃথিবীর সব ওয়েব ডেভেলপারের পাইথন জানতে হয় না। এইবার আপনি বিচার করে নিন কে নাম্বার 1। এখন যদি প্রশ্ন করেন জাভাস্ক্রিপ্ট কেন শিখব, এমন প্রশ্নের উত্তরে আমি বলবো জাভাস্ক্রিপ্ট বিশ্বের 1 নম্বর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন তাহলে আপনিই বলুন জাভাস্ক্রিপ্ট কেন শিখবেন না। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার বা ডিজাইনার হতে চান তাহলে অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। আমরা যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজের দিকে তাকাই দেখা যায় যে সেই ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র 1টা বা 2টা কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে, বা তাদের ক্ষমতাই রয়েছে 1টা বা 2টা কাজ করার। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। তাহলে আসুন জেনে নেই কি কি করা যাবে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে। যদিও আমরা আমাদের পেজে নিয়মিতই পোস্ট দিয়ে যাচ্ছি, তবুও কিছু বিষয় আলোচনা করে নিচ্ছি এখানে। নাম্বার 1, প্রথমে যেটা চলে আসে সেটা হলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট। পৃথিবীতে ওয়েব ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে PHP ল্যাঙ্গুয়েজ। W3 ট্যাক্স ওয়েব টেকনোলজি 2023-এর এপ্রিলের জরিপ অনুযায়ী 77%-এরও বেশি মানুষ ওয়েব ডেভেলপমেন্টের জন্য PHP ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। আর PHP-র সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হলো লারাভেল। আপনি কি জানেন লারাভেলের ফ্রন্ট এন্ডে ব্যবহারের জন্য সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক কোনটি? তা হলো জাভাস্ক্রিপ্টের Vue.js। নাম্বার 2তে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে Node.js। ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য দিন দিন জনপ্রিয় হচ্ছে Node.js। আসলে Node.js আসার পর থেকেই জাভাস্ক্রিপ্টের এতটা পরিবর্তন হয়েছে। Node.js হচ্ছে জাভাস্ক্রিপ্টের রান টাইম, তাই এটি কোনো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক না। Node.js ব্যবহার করে আপনি PHP থেকেও অনেক ভালোভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। নাম্বার 3, এখানে আমরা আলোচনা করব সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন নিয়ে। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায়? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলতে বোঝায় যে ওয়েবসাইটগুলো মোবাইল অ্যাপের মতো কাজ করে, কোনো প্রকার ব্রাউজার রিফ্রেশ নেয় না। এখানেও জাভাস্ক্রিপ্টের কোনো বিকল্প নাই। নাম্বার 4-এ যেটা আমরা আলোচনা করব সেটা হলো React.js। রিঅ্যাক্টকে অনেকে বলে লাইব্রেরি, আবার অনেকে বলে ফ্রেমওয়ার্ক। রিঅ্যাক্ট একটি ছোট্ট লাইব্রেরি। এটি ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ছোট অথবা বড় ওয়েবসাইট তৈরি করতে পারবেন। React.js দিয়ে আপনি কত বড় ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেটার আরও একটি এক্সাম্পল হলো ফেসবুক React দিয়ে তৈরি করা হয়েছে। মূলত ফেসবুক কোম্পানি React.js লাইব্রেরিটি তৈরি করেছে। নাম্বার 5, Angular.js আরও একটি জনপ্রিয় জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যা ফ্রন্ট এন্ডের জন্য ব্যবহার করা হয়। এটি গুগলের তৈরি। এই ফ্রেমওয়ার্কটি ব্যবহার করেও আপনি অনেক দারুণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবার চলুন নাম্বার 6-এ। এখানে আমরা আলোচনা করব ওয়েবসাইট ডিজাইন নিয়ে। ওয়েবসাইট ডিজাইন বলতে বর্তমানে আমরা ইন্টারনেটে যা কিছু দেখি তার একটা ডিজাইন থাকে, অর্থাৎ ইন্টারনেটের তথ্যগুলো যে স্টাইলে দেখে থাকি। জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েব ডিজাইনের কোনো বিকল্প নাই। নাম্বার 7,
মোবাইল অ্যাপ্লিকেশন। আপনি কি কল্পনা করতে পারেন যে জাভাস্ক্রিপ্ট দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলবেন? কয়েক বছর আগেও জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডের কিছু কাজ ছাড়া অন্য কোথাও ব্যবহার করার কল্পনাও করা যেত না, কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে হাই লেভেলের মোবাইল অ্যাপ তৈরি করতে পারবেন। আবার সেই একই অ্যাপ আপনি অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোতেই ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাকে শিখতে হবে জাভাস্ক্রিপ্টের আরেকটা লাইব্রেরি, রিঅ্যাক্ট নেটিভ। আপনি যদি রিঅ্যাক্ট শিখে থাকেন তাহলে আপনার রিঅ্যাক্ট নেটিভ শিখতে বেশি সময় লাগবে না, কারণ রিঅ্যাক্ট এবং রিঅ্যাক্ট নেটিভ প্রায় একই, সামান্য কিছু পরিবর্তন রয়েছে। নাম্বার 8, ডেস্কটপ সফটওয়্যার। জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কি করতে চান আপনি? ডেস্কটপ সফটওয়্যার, স্কাইপ, হোয়াটসঅ্যাপ এবং ফিগমার মতো পপুলার ডেস্কটপ সফটওয়্যারগুলো জাভাস্ক্রিপ্টের ইলেকট্রন.js ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা। আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেস্কটপ সফটওয়্যার তৈরি করতে চান তাহলে আপনাকে ইলেকট্রন.js ফ্রেমওয়ার্কটি শিখতে হবে, এবং এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি যদি সফটওয়্যার তৈরি করেন তাহলে তা ক্রস প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এত কিছু তৈরি করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে, আসলে এর মার্কেট কতদিন থাকবে? এর ভবিষ্যৎটাই বাকি। এমন প্রশ্নের উত্তরে আমার মত হলো জাভাস্ক্রিপ্টের চাহিদা অনেক ভালো থাকবে, কারণ এখনো এমন কোনো ল্যাঙ্গুয়েজ নাই যেটা একই সাথে এত সুবিধা দিতে পারে। একটা ল্যাঙ্গুয়েজকে পেছনে ফেলে অন্য একটা ল্যাঙ্গুয়েজ এগিয়ে যাবে, এটি মুখের কথা না, তার জন্য অনেক সময় লাগবে। তাই আপনি নিশ্চিন্তে জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। যদি আপনি এখন সিদ্ধান্ত নেন জাভাস্ক্রিপ্ট শিখতে, তাহলে পেন্টানিক আইটি আছে আপনার সাথে। শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবেন আনন্দের সাথে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।